দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নাম যেন এক জীবন্ত উপাখ্যান, বেগম খালেদা জিয়া। এক সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন 3 বারের প্রধানমন্ত্রী এবং একটি বিশাল রাজনৈতিক দলের কাণ্ডারি, আপসহীন নেত্রী হিসেবে যার পরিচিতি দেশ জুড়ে। কিন্তু কেমন ছিল তার এই দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ পথচলা? আজকের ভিডিওতে আমরা বেগম খালেদা জিয়ার জীবনের জানা অজানা সব অধ্যায় তুলে ধরব। 1945 সালের 15ই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাবা এস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদার। 1960 সালে সেনাবাহিনীতে কর্মরত তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে তার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর দীর্ঘ সময় তিনি নিজেকে কেবল ঘর সংসার আর সন্তানদের মানুষ করার মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন। তখন কেউ কল্পনাও করেনি যে এই শান্ত স্বভাবের নারীটি একদিন পুরো বাংলাদেশের নেতৃত্ব দেবেন। 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপির অস্তিত্ব তখন চরম সংকটে। দলের নেতাকর্মীদের অনুরোধে 1982 সালে তিনি রাজনীতিতে নামতে বাধ্য হন। 1983 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। শুরু হয় এক নতুন লড়াই। এরশাদ বিরোধী দীর্ঘ 9 বছরের আন্দোলনে রাজপথে তার সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দেয়। সেই থেকেই তিনি পরিচিতি পান আপসহীন নেত্রী হিসেবে। 1991 সালের সাধারণ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর 1996 এবং 2001 সালেও তিনি দেশের হাল ধরেন। তার শাসনামলে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল: প্রাথমিক স্তরে মেয়েদের বিনামূল্যে শিক্ষা চালু করা, পল্লী বিদ্যুতায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন, মুক্ত বাজার অর্থনীতি প্রসারে সাহসী পদক্ষেপ, যমুনা বহুমুখী সেতুর কাজ সম্পন্নকরণ। তবে তার এই শাসনকাল নানা রাজনৈতিক চড়াই উতরাই এবং বিরোধী দলের তীব্র আন্দোলনের মুখোমুখিও হয়েছে বারবার। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তাকে প্রথমবারের মতো কারাবরণ করতে হয়। পরবর্তীতে 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি আবার কারাবরণ করেন। দীর্ঘদিন কারাগারে থাকা এবং পরবর্তী সময়ে অসুস্থ অবস্থায় নিজ বাসায় গৃহবন্দী থাকাকালীন সময়গুলো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে গণ্য হয়। হাজারো নেতাকর্মীর দাবি সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না পাওয়া নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠীর আবেগের নাম। কারো কাছে তিনি উন্নয়নের রূপকার, আবার কারো কাছে বিতর্কের কেন্দ্রবিন্দু। তবে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে তার নাম বাদ দিয়ে ইতিহাস লেখা অসম্ভব। বয়সের ভার আর অসুস্থতা আজ তাকে রাজপথ থেকে দূরে সরিয়ে রাখলেও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব আজও অনস্বীকার্য। রাজনীতির ময়দানে যার হুঙ্কারে প্রকম্পিত হতো রাজপথ, সেই তেজস্বী কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেল। দীর্ঘদিনের অসুস্থতা আর বার্ধক্যজনিত নানা জটিলতার সাথে লড়াই করে 2025 সালের 30 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার এই প্রয়াণ শুধু একটি রাজনৈতিক দলের ক্ষতি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বিশাল অধ্যায়ের সমাপ্তি। যে মানুষটি গৃহবধূ থেকে রাজপথের লড়াকু সৈনিক হয়েছিলেন, যিনি বারবার কারাবরণ করেও আপোষ করেননি নিজের আদর্শের সাথে, তারই চলে যাওয়া দেশের প্রতিটি প্রান্তে শোকের ছায়া ফেলে দিয়েছে। হাসপাতালের বারান্দা থেকে শুরু করে নয়াপল্টনের কার্যালয় কিংবা সাধারণ মানুষের ড্রয়িং রুম, সর্বত্রই তখন কেবল একটিই আলোচনা: একটি নক্ষত্রের পতন হলো। বিদায় হে আপসহীন নেত্রী, বাংলাদেশের ইতিহাসের পাতায় আপনি বেঁচে থাকবেন অনন্তকাল।